আপনারা কেউ ঢাকায় গেলে জানালার পাশে মহিলারা বসবেন না, আর বসলেও কানে গলায় কিছু করবেন। এই বাংলাদেশে জন্ম হওয়াটা একটা মস্ত বড় পাপ। মায়ের ডেঙ্গু হয়েছে, তো ঢাকা মুগদা হসপিটালে গিয়েছি আমরা। সকালে ওভারে গিয়েছিলাম আর কি, আর আসার সময় ওভার অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমরা যাত্রাবাড়ি থেকে সায়দাবাস থেকে নরসিংদীর ইয়েতে বাসে উঠেছি। এটা সিলেটের একটা বাস, ওটাতে উঠেছি। তো আমার অনেক খারাপ লাগতেছিল, যেহেতু দিন শেষে বিকেলের কথা বলতেছি, বিকেলবেলা, যার কারণে আমি মানে সিটে জায়গাও কম হচ্ছিল, আমার খুব ইরিটেশন হচ্ছিল, যেহেতু বাসটাও চলতেছিল না তেমন করে। তো ও আবার আমাকে বলছিল যে তুমি এই পাশে আসো, আমি ওই পাশে বসি। তারপর আমি বলতেছিলাম যে না, আমি এই পাশেই থাকি, তুমি থাকো, সমস্যা নেই। ও বলতেছিল আচ্ছা ঠিক আছে, আমি পাশের সিটে বসি, তুমি মিথিলকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে তুমি এই পাশেই থাকো, এই পাশের সিটেই থাকো। তো আমার এত বেশি খারাপ লাগতেছিল। আজকে তো একাদশী, আমরা জানি যে আজকে একাদশী। তো আমরা আবার স্বামীরবাগ মন্দিরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। ওইটা এত বেশি খারাপ লাগতেছিল আমার, মানে খাওয়া দাওয়ার পরেই মেনলি খারাপ লাগতেছিল। স্বামীরবাগ মন্দির থেকে আমরা প্রসাদ খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছি। আমার হাজব্যান্ড আবার আমাকে বলতেছিল যে মোবাইল সাবধান, আমার যে আইফোনটা আছে ওটা আমার ব্যাগে ছিল, বলতেছিল তুমি মোবাইলটা সাবধানে রেখো। আমি জাস্ট ব্যাগটাকে এইভাবে ধরে আমি জাস্ট মাথাটাকে এইভাবে দিয়ে জানালার পাশে এইভাবে জাস্ট দিয়ে আমি জাস্ট এইভাবেই শুয়েছিলাম। আমার চোখ লেগে গিয়েছে। আমার হাজবেন্ড যদি থাকতো, এই পাশে তো ছিল সে, তাহলে আমি কি করি, সচরাচর কি করি, আমি এই পাশে ওর দিকে মাথা দিয়ে শুই। দেখা যায় যে জানালা থেকে আমি অনেকটা ডিস্টেন্সে থাকি। আজকে সেটা হয়নি। এখন ঘটনা আমার চেনটা নিয়ে গেছে, ওইটা আমার কষ্টের থেকে বেশি আমি গত বছর এই চেনটা কিনেছিলাম। আমার এই চেনটার একটা ব্লগ আছে আমার এই পেজে। আমার খুব শখ করে কেনা এই চেনটা, আমি খুব শখ করে কিনেছিলাম। মানে আমি রাফ ইউজ করার জন্য মেনলি 1 ভরি ওজনের একটা চেন, এটা না পরে আমি ছোট একটা চেন কিনে নেই। ছোট হলেও ওইটা ছোট ছিল, বাট মোটা ছিল, 12 আনা ওজনের ছিল সেই চেনটা। তো সেই চেনটা আমি সবসময় পরে থাকতাম। তো ইউজুয়ালি আমি বাইরে কোথাও গেলে, মানে লং জার্নিতে গেলে আমি চেনটা খুলে যাই। কিন্তু আজকে আমার হাজব্যান্ড ওনাকে দেখে নাই, আমি যেভাবে ওড়না দিয়ে বের হয়েছি সে ওনাকে খেয়াল করে নাই। তো যার কারণে যে দেখেন আমার সেই লকেটটা, আমার চেনের লকেটটা আমি পেয়েছি, কিন্তু আমার লকেটটা চ্যাপটা হয়ে গেছে একদম। আমি লকেটটা পেয়েছি কিন্তু আমার চেনটা পাইনি। আমার চোখের সামনে দিয়ে আমার জাস্ট চোখটা বন্ধ করেছি আর